জুমা মোবারক। দ্বিতীয় স্বাধীনতার প্রথম জুমায় আমরা দোয়া করেছি যে আল্লাহ যেন এরকম স্বাধীনভাবে প্রত্যেকটা নাগরিক থাকতে পারে এবং দীর্ঘমেয়াদী সুখী হওয়ার জন্য, বাংলাদেশকে শান্তিময় রাখার জন্য এই স্বাধীনতা খুব জরুরি ছিল। এখন আসুন, যে বাংলাদেশ তো যে স্বৈরাচারী শাসক চলে যাওয়ার পর থেকে বিভিন্ন বাহিনী যে নিজের কর্মস্থল থেকে নিজের জানের নিরাপত্তার জন্য দূরে সরে গিয়েছে বা অনেকে দায়িত্ব নিতে অপারগত। তো আমরা ছাত্র সমাজ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যে যে না, আমার দেশটাকে আমি স্বপ্নের মতো, আমার মনের মতো তৈরি করব, এটার উদ্বুদ্ধ হইতে হলে একসময় না একসময় তো ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যেতে হবে। এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন সুন্দর দেশ গড়ার জন্য প্রত্যেকের যার যার অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্ব নিতে পারি। তো ওদের কাছ থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে দেখা যাবে কি সোনার বাংলা গড়তে সহজ হবে। সরকার কখনো একার পক্ষে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না যদি আমরা সচেতন না হই। আমরা যদি নিজ দায়িত্ব থেকে সচেতন হয়ে যাই, আমাদেরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে ভয়ভীতির মাধ্যমে আমাদেরকে যেন পরিচালনা না করতে পারে, আমরা যার যার মতো আইন মেনে চলবো, দেশকে ভালোবাসবো, দেশের প্রতি ভালোবাসবো। আমরা যদি সুন্দর একটা বাংলা তৈরি করে যেতে পারি তাহলে আমাদের ছেলে মেয়েরা সুন্দরভাবে থাকতে পারবে, বাঁচতে পারবে। তো আমরা চাই সুন্দর স্বাধীন একটা রাষ্ট্র ব্যবস্থাপনা, যেখানে মানুষ নিজের বাক স্বাধীনতা বলতে পারবে, নিজের অভিমত প্রকাশ করতে পারবে, কিন্তু আইন বহির্ভূত নয়। তো এর জন্য কী করতে হবে? আমরা সুন্দর একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। শাসন ব্যবস্থা আমরা কিভাবে করতে পারি? যেন সংবিধান হবে মানুষের কল্যাণের জন্য, সংবিধান পরিবর্তন হবে মানুষের কল্যাণের জন্য। কখনো শাসকদের প্রফিটের উদ্দেশ্যে শাসকদের সুবিধা মতো সংবিধান পরিবর্তন হবে না। শিক্ষা ব্যবস্থা হবে মানুষ যেন শিক্ষার মাধ্যমে নিজেকে উন্নয়ন করতে পারে। যে আমি ইতিহাস পড়লাম কিন্তু আমার জীবনে কাজে আসলো না। যে গঠনমূলক শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। আর আমরা যদি দীর্ঘমেয়াদী একটু সময় দেই, সংবিধান পরিবর্তন হয়ে বিভিন্ন সেক্টর পরিবর্তন হয়ে একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যদি আমরা দেশ শাসন করতে পারি, বিশেষ করে যে দেশের দলের অথবা যে চেয়ারম্যান থেকে মেম্বার প্রত্যেকেই আমরা মনে করি দুই মেয়াদি প্রধানমন্ত্রী থাকতে পারবে, 2 মেয়াদি যে এমপি হতে পারবে, এরকম যদি নিয়ম হয় তাহলে পরবর্তীতে অন্যায় করতে ভয় পাবে যে আমাকে আইনের সম্মুখীন হইতে হবে, আমি দুর্নীতি করব, আমার যখন সরকার ব্যবস্থাপনা থাকবো না তখন আমার জন্য যে আমি জব দিতে হবে। এই রকম আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে ইনশাল্লাহ স্বপ্নের দেশ গড়া সম্ভব।